পাগলামি তো আমার ভীষণ কি বলবো, নেচার লাভার আমি প্রচণ্ড। আমার পাগলামি না, গাছপালা দেখলে আমি পাগল পাগল হয়ে যাই। গাছের দোকানে মানে আমাকে যদি কেউ কোটি টাকার, একদিকে কোটি টাকার গয়না রাখে আর একদিকে প্রচুর গাছ রাখে, আমি গাছগুলো সব নিয়ে চলে যাবো এরকম। মানে মাঝে মাঝে মনে হয় এই যখন বাড়ির কাছ দিয়ে শিয়ালদার আশেপাশে যে গাছের দোকানগুলো আছে বা পাটুলির দিকে যাই, মনে হয় দু এক পিস চুরি করে নিয়ে চলে যাই এরকম, এতটা পাগলামি আছে আমার। এবং সাইকো বেশ ভয় করাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এর আগে যে এখানে যা ছাপ দেখি, যদি আমি এটা সিনেমার আকারে আসার কথা ছিল, ফাইনালি সিরিজ এইটা দীর্ঘদিন আগে কাজটা করেছি। ইনফ্যাক্ট কবে করেছি সময়টাও আমার মনে নেই। ভেবেছিলাম বোধহয় এটা রিলিজ করবে না। যখনই আমার ডিরেক্টরের সঙ্গে মানে বাপ্পার সঙ্গে দেখা হয়েছে, কোথাও বা কথা হয়েছে, যে সবসময় জিজ্ঞেস করতাম কী ব্যাপার, এটা কবে আসছে। কারণ এটা না খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং অন্য রকম, আমি এইরকম কাজ করিনি, সেই জন্য এটার প্রতি একটা আগ্রহ আমার ছিল। এবং যখনই আমরা কোনো ভালো কাজ করি, হয়তো নিজের মনে হচ্ছে ভালো, হতেই পারে যে দর্শকের সবটা ভালো লাগে না, কিন্তু তবুও নিজের কাজ তো যতই হোক একটা ভালোবাসা থেকেই যায়। এবং তখন মনে হয় যতক্ষণ না দর্শক দেখবেন কাজটা, ততক্ষণ সেই পরিশ্রমটা সফল হয় না। তো সেই জন্য অনেকদিন ধরেই চাইছিলাম যাতে সবাই দেখতে পান। ফাইনালি এটা দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে। আমার খুব ভালো লেগেছিল কাজটা করে। কিঞ্জলের চরিত্রটা তো খুবই ভালো, খুবই ভালো। এবং সেইটারও সবসময় তো ভালো চরিত্র পেলেই হয় না, সেটার সদ্ব্যবহার করারও একটা ব্যাপার, যেটা ও করেছে। আর সব মিলিয়ে কিঞ্জল বা কনিনিকাদি, ওদের সঙ্গে প্রথম কাজ এটা আমার। বাপ্পার সঙ্গে আমি আগে কাজ করেছি, ভালো লেগেছে। ফাইনালি যেটা রিলিজ করছে, লোকজন দেখতে পাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি তো মানে এটা প্রায় ভুলতেই বসেছিলাম। না, সেটা শুধুমাত্র ডাক্তারি বা অভিনয়ে নয়, আমার মনে হয় যে কোনো যে ফিল্ডেই কাজ করুক না কেন, সেই কাজটা নিয়ে যদি তার উদ্দামতা না থাকে, সেই কি বলবো মানে পাগল হয়ে যাওয়া ব্যাপারটা না থাকে, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে কাজটার পরিপূর্ণতা পায় না। তো সেটাই আর কি। দীর্ঘদিনের অপেক্ষার পর আর কি আসছে এবং তো এটা তো দীর্ঘদিনের একটা কাজ, যেটা যখন প্রকাশ হচ্ছে সেটা আলাদা ভালো লাগার জায়গা তৈরি। হ্যাঁ, অনেক দিনের কাজ এটা, প্রায় অনেক দিন আগেই শুটিং হয়েছিল, মানে অনেক স্মৃতি আবছা হয়ে গেছে। তবে ভালো লাগছে, কারণ গল্পটা যখন বাপ্পা আমার কাছে নিয়ে এসেছিল, তখন আমি সদ্যই ইন্ডাস্ট্রিতে এসেছি আর কি, সদ্য ভূমিষ্ঠ হয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা গল্প আমাকে নির্বাচন করা, কারণ আমি একটা সম্পূর্ণ অন্য ধারার একটা অভিনয় করে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র পাওয়া অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল। এবং মানে আই এম ভেরি ফরচুনেট যে প্রত্যেকে আমাকে নির্বাচন করেছেন এই চরিত্রটার জন্য। এবং গল্পটা সত্যি খুব ভালো এবং আমরা খুব মজা করে কাজ করেছি। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকে। আমরা যতই বলি, যে বলে যত আমি নর্মাল, তত সাইকোপোনা ভেতরের মধ্যে কোথাও একটা মনের কোনায় লুকিয়ে থাকে। কিছু না কিছু নিয়ে তো সমস্যা প্রত্যেকের আমাদের আছে, আমারও যেমন আছে। যেমন আমি সারাক্ষণ ঘর পরিষ্কার করে বেড়াই, ওসিডি, একদম তাই। এবার কথাটা হলো, সাইকো নামটা আমার পছন্দ, কারণ আমি খুব ছোটোবেলায় একটা সাইকো বলে ফিল্ম দেখেছিলাম, যেটা আমরা অনেকেই দেখে থাকি। সেটা আমাকে প্রচণ্ডভাবে, সাদা কালো সিনেমা, ইংরেজি সিনেমা। এই সাইকোর যখন স্ক্রিপ্টটা শুনলাম, বাপ্পা নিউ জেনারেশন একজন ডিরেক্টর, আমি চাই ও আরও অনেক বড় হোক, ভালো ভালো কাজ করুক। কারণ এছাড়াও ওর একটা হিন্দি সিনেমায় আমি কাজ করেছি, যেটার নাম গিরগিট, আশা করি ভবিষ্যতে রিলিজ করবে। কিন্তু এই ওয়েব সিরিজটা করতে গিয়ে যেটা আমার উপরি পাওনা হয়েছিল, প্রথমবার একটা ইউনিটের সঙ্গে একটা ভীষণ বন্ধুত্ব এবং এইরকম একটা ইন্টারেস্টিং লাইন আপ গল্পের, যেটা আমার মনে হয়েছে যে বাংলা ওর আরও কাজ পাওয়া উচিত। এটা উচিত, মানে অনেক কিছু উচিতের মধ্যে পড়ে কিন্তু পাওয়া যায় না, সেই রকম উচিত। এবং কিঞ্জল যেমন ভালো অভিনয় করে, বাসব দত্তা দারুণ অভিনয় করে, প্রদীপদাকে নিয়ে কী আমি বলবো। এবং প্রত্যেকে আমরা একদম একটা অন্য রকমের কাস্টিং, এবং কোথাও গিয়ে না একটা মিস্ট্রি, যেটা এই যে লাস্ট এপিসোড যেটা রিলিজ করবে তার মধ্যে লুকিয়ে আছে। দাশুর কাছে ধন্যবাদ জানাবো যে
অবশেষে আমাদের সাইকোটা কেউ তো নিয়েছে এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে, এটা আমাদের বড় পাওয়া। এবং বাপ্পার জন্য আমি খুব খুশি, রূপ প্রোডাকশনের জন্য খুশি, কারণ অঙ্কিত অনেক দিন ধরে এই ফিল্মটাকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিল। ফিল্ম না, তখন এটাকে ফিল্ম হিসেবে ভাবা হয়েছিল, তারপর সিরিজ হিসেবে রিলিজ করা হয় এবং মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমাকে অনেকেই এর মধ্যে জানিয়েছে যে আচ্ছা তুই এটা করেছিস, সেটা বেশ ভালো হয়েছে। এটাই পাওয়া, আর কি রে, আর কিছু পাওয়ার নেই। ভালো লাগছে যে সবাই মিলে আমরা আনন্দ করে যে কাজটা করেছিলাম সেটা মানুষের কাছে আলটিমেটলি তো আমরা বানাই দর্শকের জন্য, সেটা দর্শকের কাছে পৌঁছচ্ছে, এটা ভেবে তো খুবই ভালো লাগছে। আর সাথে সাথে সবাই মানে যারা আর্টিস্টরা এসে সবাই বললো যে সবাই ভীষণ খুশি যে ফাইনাল ছবিটা দর্শকেরা দেখতে চলেছে। এই এই অ্যাচিভমেন্টটা, মানে এই যে ফাইনাল দর্শকের কাছে তোমার একটা কাজ এসেছে, আর সাথে সাথে সাইকো, মানে সবার মনে একটা সাইকো ব্যাপার থাকে, তো তোমার মনে যদি আমি বলি কিছু এরকম কিছু আছে? না, আগে তো সবার আনন্দ, আমারও আনন্দ, ছবিটা দেখবে দর্শক। আসলে সাইকোলজিক্যাল সমস্যা আমি এখানে বসে আছি, আমার আছে, আর তোমারও আছে, আর যারা সবাই রেকর্ড করছে এখানে সবার আছে আমার ধারণা। তো এই সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ আমরা অনেক রকম করি, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে, এটা মূলত একটি পেন্টিং নিয়ে গল্প, একজন পেইন্টারের গল্প। এবং যেহেতু আমরা খুবই এই আর্ট স্কাল্পচারের সাথে যুক্ত, তাই এটা আমরা অন্যরকমভাবে অনুভব করেছিলাম যে এই পেন্টিং করার সময় যেটা মূলত হয়, আমরা যে কোনো একটা পোর্ট্রেট তৈরি করতে গেলে আমাদের একটা অন্যরকম আবহাওয়ায় চলে যায় মানুষ যখন কিছু বানায়, যখন কিছু সৃষ্টি করে। তো সেখান থেকেই একটা সাইকোলজিক্যাল এরার তৈরি হয় মানুষের মনে, সেইটা নিয়েই আসলে গল্পের ভাবনাটা তৈরি করা আর কি। আমার মতে ব্যক্তিগত কী সাইকোলজিক্যাল সমস্যা আছে সেটা বলা খুব ডিফিকাল্ট, যারা মিশবে তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। সাথে সাথে কিঞ্জলদার চরিত্রটা নিয়ে বেশ কথা হচ্ছে, আর কিঞ্জলদার চরিত্রটা একটু মানে কিঞ্জলদা এখন আমরা পাই, কিঞ্জলদাকে তো পেয়ে যাবে একটু পরেই তোমরা সবাই। কিঞ্জলদা হচ্ছে কিঞ্জলদার মতোই চরিত্র। কিঞ্জলদা খুবই ভালো একটি ছেলে যে সারা সিরিজে অনেকক্ষণ ঘুমোবে, যখন দেখা যাবে সেটা বুঝতে পারবেন। প্রচুর স্বপ্ন দেখে গোটা সিরিজটা জুড়ে, এবং স্বপ্নের মধ্যে ঘটে যাচ্ছে অনেক কিছু। আর আসলে কিঞ্জলদা কি সেইটা না বলা যাবে না, এই গল্পটার টুইস্ট। অলরেডি যে 5টা এপিসোড রিলিজ করে গেছে, মেইন 6th এপিসোড যেটা দেখলে সবটা ক্লিয়ার হবে। আমি বলতে পারি প্রদীপদার কথা, প্রদীপ ভট্টাচার্য অনেক সিনিয়র অ্যাক্টর, মূলত এই ছবিটাতে প্রদীপদা একটা অন্যরকম কাজ করেছে, এবং প্রদীপদার আসলে গল্পটার বুননটাই প্রদীপদার ক্যারেক্টারটা থেকে তৈরি হয়। কিঞ্জলদার বাবার চরিত্রে অভিনয় করেছে প্রদীপদা, এবং এই যে সাইকোলজিক্যাল সমস্যাটা ডেভেলপ করে সেটা গল্পে পুরোটাই প্রদীপদার, আসলে প্রদীপদার মস্তিষ্ক প্রসূত পুরো ঘটনাটা। এর সাথে পরিধি বাসুকদির গল্পটার অন্যান্য আনুষাঙ্গিক সমস্ত যে ঘটনাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি, সেই ঘটনাগুলোর মধ্যে তাদের বর্ণনা। আর কিঞ্জলদার আসলে খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, তাই সেভাবে কিছু বলা যাবে না, বোধহয় কিঞ্জলদাও বলবে না। তোমাকে কি ভালো লাগছে সাইকো এইটুকুনি এনাফ বলা, দেখতে হবে। এই ধরনের গল্প যদি বলে দিয়ে আমাকে কিভাবে পাওয়া যাবে, তাহলে তো আর কিছু বলার থাকবে না বা দেখারও থাকবে না। তাই প্লিজ দেখতে হবে। সাইকোতে আমি ঠিক আমি কি সাইকো কে জানে, হতে পারে। চরিত্রটা যে ভীষণ রকম আলাদা তা নয়, চরিত্রটার সঙ্গে হয়তো আরও অন্য চরিত্রের মিল আছে, কিন্তু গল্পের বুনটটা আলাদা, গল্পটা অন্য রকমভাবে যেহেতু দেখতে পাবো আমরা যারা দেখছেন, সেই গল্পের গতির সঙ্গে যেরকমভাবে আমি নিজেকে নিয়ে যাচ্ছি, গল্পটা যেভাবে আমাকে চালিত করছে সেই রকমভাবে। চরিত্রটা যে ভীষণ কিছু নতুন রকম সেটা কিন্তু নয়, কিন্তু যেহেতু আমি এইরকম কাজ করিনি, এইরকম গল্পে কাজ করিনি, সেই জন্য হয়তো একটু অন্যরকম বাসুক দত্তাকে দেখা যাবে।